কুফা নগরীতে এক নাস্তিক ছিল। আমি স্রষ্টা মানি না। কেন মানো না? কয় দেখি না, মানি না। কুফার লোকেরা বলল আমাদের একজন ইমাম আছেন, নাম নু'মান। কি নাম? নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে উনি তোমারে মানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে। ডেট দেয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন। কিরে, এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? জামিয়া, সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমার ওজর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, ধুধু প্রান্তর। নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ। হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা 2টা জোড়া লেগে নৌকা হয়ে গেল। মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই। মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল। 2 ঘন্টা লাগছে, এজন্য দেরি হয়েছে। নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে, ডাইল। এমনি এমনি গাছ কাটে নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছেন, এমনি এমনি কিচ্ছু হয় না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বয়ে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো? সুবহানাল্লাহ। নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরকম করে তো ভেবে দেখি নাই। আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে। তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মুখ দিয়ে কোনো কথা নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন, আমাকে মাফ করে দেন, কোনদিন এমন করে ভাবি নাই। আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না। এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই? নাস্তিক বলে, ও নু'মান ইবনে সাবিত, আর দেরি করার দরকার নাই, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন, তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে? এই নাস্তিকদের জন্য কিছু ডোজ, কিছু মেডিসিন আল্লাহ সূরাতুল মুলকে দিয়েছে। মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেইনটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। তিনি কে? আল্লাহ। আপনারা তো কোন সব ক্ষমতার মালিক, আমি খায়া ফেলামু সব ক্ষমতার মালিক আমি, আমার দাপট। আল্লাহ কয় তোর কোনো দাপট নাই, দাপট কার? বিয়াদিহিল মুলকু, ক্ষমতার মালিক তিনি, আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা? কিসের আবার আমাদের ক্ষমতা? আমরা তো দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে বানালো কে? আল্লাহ। ছোট্টবেলায় ছিলাম দুর্বল, নিজের পেশাব নিজে খেয়েছি, নিজের পায়খানা নিজে খেয়েছি। আবার 80 বছর যদি হায়াত পায়, হেও নিজের পায়খানা নিজে খায়, নিজের পেশাব নিজে খায়। ঠিক কিনা? শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল, যেরকম। ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই। অসুস্থ হলে, দুর্ঘটনায় পড়লে, বিপদে যখন আমরা পড়ি তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা। ঠিক কিনা? এখন যদি একটা ভূমিকম্প হয়, একজনের খুঁজে পাওয়া যাবে না, সব দৌড় বাঁচার জন্য। ঠিক কিনা? আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে। আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু
ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। তিনি কে? আমাদের মতো ওনার 5 বছরের মেয়াদ না যে 5 বছর শেষ, আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই। আল্লাহর কি সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লায় এখন ঠিক কিনা? আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না। আমি মিশরে ছিলাম 5 বছর, হুসনি মুবারক প্রেসিডেন্ট, ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো? পারবো না। জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলে পারবো না। আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, সব জিনেরা, সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দেয় কে? আল্লাহ। নাকি রাষ্ট্রপতি? কইবেন না এগুলো? কইবেন? প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রূহ দিলাম। এই রূহ কেউ দেখে নাই, রূহকেই ছুঁতে পারে নাই, ধরতে পারে নাই। রূহুর সাইজ কত, ওজন কতদূর, কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রূহ দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রূহ। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রূহ নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য মক্কার কাফিররা বলল মুহাম্মদ রূহ কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে, সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রূহ হলো আল্লাহর আদেশ। জোরে বলেন কার আদেশ? এই রূহ ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? এই রূহ কেমন আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, বুঝলাম আপনি রূহুর মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন গোলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে বানিয়েছে কে? আল্লাহ। নাকি আমেরিকার বিজ্ঞানীরা? বানিয়েছে কে? আল্লাহ। 7 স্তরে তিনি বানালেন। আবার বললেন আল্লাযী ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই 7 আকাশকে আমি একটার চেয়ে একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়, সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে 70,000 নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কি না?
এই 7 আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে? সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোন পিপীলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? আল্লাহ বললেন 7 স্তরে বানিয়েছি আকাশ। আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায়, স্যাটেলাইট লঞ্চ করে, দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট, এগুলো কিন্তু আকাশে নয়, এগুলো আকাশের মহাশূন্যে। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি বড় তারা? না, ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায়, মনে হয় যে এতটুকু আমি ঘাপটি মেরে ধরবো, আসলে কি ধরতে পারবেন? বিশাল বড়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ও গোলাম, চোখটা মেলে আকাশের দিকে তাকা, বিশাল বিশাল তারাগুলোকে তৈরি করেছে কে? বিশাল তারা দিয়ে আল্লাহ গোটা প্রথম আকাশের মহাশূন্যটাকে সুসজ্জিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশাল আকাশ। এরপর আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, কেউ দেখে না, দেখে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা বোঝে না, বোঝে কে? কেউ যেটা পারে না, পারে কে? আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এজন্য আল্লাহ বললেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার। আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যাবে না। সে আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে ভেবো না তোমরা বেঁচে যাবা। সবুজ কার্পেটিং এর ভেতরে আযাব আর গজব আছে না নাই? যে পরিমাণে আমরা গাঞ্জা টানি, ইয়াবা খাই, যৌতুক খাই, ঘুষ খাই, সুদ খাই, যেই পরিমাণে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, যেই পরিমাণে বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমরা উল্টাপাল্টা করি, যেই পরিমাণে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, মা বাবার সাথে বেয়াদবি করি, নাফরমানি করি, গাদ্দারি করি, যে কোনো সময় শিলাবৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে? আল্লাহ। ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে? আল্লাহ। শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে বেঁচে আছি। নবী বলেছেন আল্লাহ আগের উম্মতদেরকে যেমনি একসাথে আযাব দিয়ে শেষ করেছেন, আমার এই উম্মতে মুহাম্মদীকে একবারে আযাব দিয়ে মেরে দিয়েন না। এজন্য আল্লাহ একবারে মারে না, কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আছে না নাই? ধমক আছে না নাই? বন্যা আছে না নাই? তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক বলবেন, আল্লাহ এটা থেকে পানাহ চাই। এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে? আল্লাহ। দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, কি চমৎকার করে হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাঁতার কাটে। ছোট্ট হাঁসের বাচ্চাটারে শিখাইলো কে? তারপরে ছোট্ট বাছুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শিখানোর পরে মায়ের ওলানের মধ্যে ছোট্ট বাছুরটা ডু মারে কি মারে না? ওরে কে শিখাইলো যে এখানে ডু মারলেই তোর রিজিক বেরোবে, তোর খাবার এখান দিয়ে বেরোবে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন নাস্তিকগুলা কি পাখির দিকে তাকায় না?
পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে। পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে, সাফাতিন ওয়া ইয়াকবিদনা, আবার ডানা ঝাপটায়, আবার জমিনে নেমে আসে। পাখির কথা কোরআনে আছে না নাই? আব্রাহার হস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কার ওয়াদি মুহাসসারে নাস্তানাবুদ করেছে কে? আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে? আল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? এই ক্ষমতা আগের চেয়ে কমে আসছে, আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে। আবার সুলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম, সুলাইমান নবীর সিংহাসন উড়ে, পাখিটা উড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ হুদহুদ পাখি দিলেন। এই পাখির চোখের পাওয়ার ছিল, জুমিং পাওয়ার ছিল বেশি। এই পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় সুলাইমান নবীকে রিপোর্ট করে দিতেন। তাকাতেন, নজর করে রিপোর্ট, যেরকম সুবহানাল্লাহ। আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, যারা জান্নাতে ঢুকবে ফেরেশতারা হুর গিলমানরা ট্রের মধ্যে পাখির গোশত নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায়। আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও, পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায়, পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লা এখন ঠিক না? এজন্য আল্লাহ বললেন আওয়ারাম ইয়ারাউ ইলাত তাইর, পাখির দিকে কি ওরা তাকায় না? পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে। পাখিকে আরবিতে বলে তয়র। পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেনটেন করে উড়ে। এজন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা করতে পারি নাই। আমরা আছি ফতোয়া দেয়া নিয়ে ব্যস্ত। কোনো আবিষ্কার আমাদের হাতে নাই, সব বিজাতিদের হাতে। উইলভার রাইট অরভিল রাইট দুই ভাই এই প্লেন বানিয়েছে, অনেক দিনের সাধনা ওদের। পাখি আকাশে উড়ে, আমরা উঠতে পারি না। এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার, যত ডেভেলপমেন্ট, যত উন্নতি, সব মানুষের কিউরিসিটি। আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে, আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে, কৌতূহল না থাকে, আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না। যেরকম ঠিক কি না? ওরা শুধু গবেষণা করে, চিন্তা করে। পাখি উড়ে, আমরা উঠতে পারি না কেন? এখন আমরা পাখির চাইতে আরো জোরে উড়ি প্লেনে। যেরকম ঠিক কি না? পাখিরে আমরা হারাই দিছি। এই দুই ভাই প্লেন আবিষ্কার করলো 1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এখনকার মতো এরকম চমৎকার প্লেন না, এয়ারপোর্ট কিচ্ছু ছিল না। ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে, একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে। কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে, হাত ভাঙে, পা ভাঙে, তারপরও হাল ছাড়ে না। তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই এই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? গবেষণা করতে করতে দুই ভাই চলে গেল ফ্রান্সে, ইউরোপের একটা দেশ। ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন। পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে, এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে। জোরে কান আল্লাহু আকবার। পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন, এখন মানুষও ওড়ে, তবে পাখির গতিতে না, পাখির চেয়ে আরো দ্রুত গতিতে। জোরে কোন ঠিক কি না? এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন হাজার রকমের পাখি আমি বানিয়েছি। জোরে কোন ঠিক কি না? কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন। নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায়, এটার নাম হচ্ছে হামিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই পাখিটা যখন বড় হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম সাইজ হয়, এত ছোট্ট পাখি। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই হামিং বার্ড সামনেও উড়ে, পিছনের দিকে উড়ে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য পাখির কথা কোরআনে বলেছে কে? দুই ভাই প্লেন বানানোর পরে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই? এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে এটার একটা ফ্লাইট ছিল। মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাও 4 ঘন্টা লাগতো। ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। বিজ্ঞানীরা কয় না, এত আস্তে গেলে হবে না, আরো দ্রুত একটা বানাইতে হবে। এবার বানাইছে বোম সুপারসনিক, এটা 1300 কিলোমিটার বেগে চলে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন, এবার আমরাও উঠতে পারি পাখির মতো। জোরে কোন ঠিক কিনা? পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে, আমরা ওই লেভেল ছাড়িয়ে 30,000 ফিট উপর দিয়ে উড়ি, ঠিক কিনা? এরপরে বানানো শুরু হলো রকেট।
বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। এখন বিমান আবিষ্কারের পরে শুরু হলো বিমান বাহিনী। বিমান থেকে বোমা মারে কি মারে না? জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকান দুইটা বিমান লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোমা ফলাইছিল। ওই আণবিক পারমাণবিক বোমার বিস্ফোরণে পুরো হিরোশিমা নাগাসাকি ধুলা হয়ে গিয়েছে। এর 10-12 প্রজন্ম পর্যন্ত ওই এলাকাতে যারাই জন্মাতো, কারো চোখ নাই, কারো কান নাই, প্রতিবন্ধী হয়ে জন্মাতো। শুরু হলো মানুষের স্বপ্ন। এখন শুধু বিমান না, রকেটও আছে না নাই। এখন মানুষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায়, এখন মিসাইল মারে, এখন ড্রোন হামলা করে, এখন পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা, এই পাখির উড়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সূরাটা শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। ঘুম থেকে উঠে দেখলেন টয়লেটে পানি নাই, টিউবওয়েল চাপলেন পানি নাই, পুকুরে যেয়ে দেখেন পানি নাই। এবার টয়লেট করবেন কেমনে? ব্রাশ করবেন কি করে? পানি খাবেন কোত্থেকে? পৃথিবীর কোথাও যদি পানি না থাকে আপনারে বাঁচাবে কে? সে আল্লাহ বললেন, আমি পানির মালিক। পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। নূহ আলাইহিস সালামের জামানাতে গাদ্দারি করার কারণে এই বৃষ্টির পানি দিয়ে বন্যা করে নূহ আলাইহিস সালামের কওমের বেয়াদব গুলারে ধ্বংস করে দিল কে? আল্লাহ। তার মানে পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। এই সাগরের পানি আল্লাহর সৈনিক। আল্লাহ যদি বলে 20 ফুট তুফান হয়ে কক্সবাজারে আঘাত হান, একটা ধাক্কা মেরে সাউথ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান সহ সবগুলো দেশের মানুষগুলোকে একটা ধাক্কা মেরে সাগরের ভেতরে নিয়ে যেতে পারে কি পারে না? তার মানে পানি আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, বাতাস আল্লাহর সৈনিক। আল্লাহ যদি পানি না দেন, পানি বানানোর ক্ষমতা কারো নাই। জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, পানি থেকে গোটা বিশ্বের যত প্রাণ আছে এই প্রাণগুলোকে তৈরি করেছে কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পৃথিবীতে যত প্রাণী আছে পানি থেকে বানালেন কে? মানুষকে বানিয়েছেন প্রাণী থেকে, বাঘকে বানিয়েছেন প্রাণী থেকে, পাখিকে বানিয়েছেন প্রাণী থেকে। এই পৃথিবীতে যত প্রাণ আছে পানির কারণেই আছে। মঙ্গল গ্রহে পানি নাই, তাই প্রাণ নাই। চাঁদে কোনো পানি নাই, প্রাণও নাই। যেখানে পানি আছে ওই জায়গায় প্রাণের সঞ্চার। পানি থেকে সব বানালেন কে? পানি না থাকলে কোনো প্রাণ থাকতো? বিজ্ঞানীরা বলে পৃথিবীর প্রথম যে প্রাণটা হয়েছে সেটার নাম অ্যামিবা। কি নাম? ছোট্ট, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট্ট এককোষী জীবকণা। বিজ্ঞানীরা বলে অ্যামিবা এসেছে পানি থেকে। তারপরে বিভিন্ন স্পিসিস, প্রজাতিগুলো ডেভেলপ করেছে। এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিও প্লাঙ্কটন, হেলিও প্লাঙ্কটন। এজন্য কোরআনে আল্লাহ সেটাই বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্মের প্রক্রিয়ার দিকে তাকাও। তোমাদের জন্মটাও এক ফোঁটা পানি থেকে তৈরি করেছে কে? আল্লাহ। আবার তোমরা যে পানি খাও, লোনা পানি, মিঠা পানি তৈরি করলো কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এজন্য পানি দেয় কে? আল্লাহ। পানি চাইবো কার কাছে? সফল হতে চান, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? রোগ মুক্তি চান, ছেলে সন্তান চান, মেয়ে সন্তান চান, দিতে পারে একজন। তিনি কে? অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অপরাধ থেকে ফিরে আল্লাহর কাছে ফিরতে চান, ক্ষমা চাইবেন একজনের কাছে। তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা কে? মনে থাকবে সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, দ্য মেইন সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই। তার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকালে তারে খুঁজে পাওয়া যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে।
আল্লাহর উপর অটল বিশ্বাস এবং আস্থা রাখতে হবে, তাহলে বাংলাদেশটারে কল্যাণময় রাষ্ট্র করে দিবে কে?